হাই ফ্রেন্ড, হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে যে কটা সাব ইন্ডাস্ট্রিজ আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি। এবং সেই হোটেল ইন্ডাস্ট্রি পরিচালনা করার জন্য যে ম্যানেজমেন্ট কোর্স সেটাকেই হোটেল ম্যানেজমেন্ট কোর্স বলা হয়। কিন্তু এখনকার যুগে ম্যাক্সিমাম যে সমস্ত ইনস্টিটিউটে এই টাইপের হোটেল ম্যানেজমেন্ট কোর্সেস অফার করা হয় সেখানে কিন্তু শুধু হোটেল ম্যানেজমেন্ট নয়, মানে সেই কোর্সের মধ্যে তার সাথে সাথে হসপিটালিটি ইন্ডাস্ট্রির বাকি যত সাব ইন্ডাস্ট্রিজ আছে সেই সমস্ত জায়গাতেও ম্যানেজমেন্ট রোলে কাজ করার জন্য যে দক্ষতার প্রয়োজন সেইগুলো শেখানো হয়। সো আজকের যে ভিডিও টপিক, টপ 10 হোটেল ম্যানেজমেন্ট কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সেরা 10খানা হোটেল ম্যানেজমেন্ট কলেজ নিয়ে আলোচনা করব। এবং মাথায় রাখবে এই কলেজগুলোতে কিন্তু ওই হোটেল ম্যানেজমেন্ট মানে শুধু হোটেল পরিচালনা করার জন্য যে কোর্স সেটাই শুধু নয়, হসপিটালিটি ইন্ডাস্ট্রির আন্ডারে যত ইন্ডাস্ট্রিজ আছে, যত সাব ইন্ডাস্ট্রিজ আছে, সমস্ত জায়গায় দক্ষতার সঙ্গে কাজ করার জন্য যে ম্যানেজমেন্টের স্কিলের প্রয়োজন, যে টেকনিক্যাল স্কিলের প্রয়োজন, সেইগুলোও কিন্তু এই কোর্সে অফার করা হয়। এবং আমি তোমাদের ইনসিস্ট করব তোমরা এমন কোর্স চয়েস করবে যে কোর্স অবশ্যই ক্লাস 12-এর পর যেন ফুল টাইম একটা গ্র্যাজুয়েশন কোর্স হয়, এবং তার সাথে সাথে সেই কোর্সে যেন হোটেল ম্যানেজমেন্টের সাথে সাথে হসপিটালিটি ম্যানেজমেন্টের পুরো ব্যাপারটাও কভার আপ থাকে। কারণ এখন নিশ্চয়ই জানো নিউ এডুকেশন পলিসি ওয়াইজ 4 বছরের ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স হয়ে গেছে। তো সেই 4 বছর ধরে যদি তুমি হসপিটালিটি ইন্ডাস্ট্রির সমস্ত মানে খুঁটিনাটি শিখে নিতে পারো তাহলে কিন্তু তুমি অনেক, তোমার যে কাজের ক্ষেত্র আর কি, কাজ পাওয়ার যে জায়গাগুলো বা জব মার্কেট যাই বলো, সেটা অনেক ব্রডার এবং অনেক ওয়াইডার হয়ে যাবে। তো যাই হোক, প্রথমেই দেখো টপ 10 হোটেল ম্যানেজমেন্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল এটা জানার আগে আগে দেখে নিই যে এই কোর্স আমরা চয়েস করবো কেন। ক্লাস 12-এর পরে এত তো অপশান আছে, সেখানে এই হোটেল ম্যানেজমেন্ট কেন চয়েস করবো বা এই হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়েই কোনো কোর্স কেন চয়েস করবো। ওকে, তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা দেখো, হোটেল ম্যানেজমেন্ট ইজ এ টপ কেরিয়ার চয়েস আফটার 12th এনি স্ট্রিম। এটা খুব ইম্পর্টেন্ট, এনি স্ট্রিম মানে কি, সায়েন্সের স্টুডেন্টদের জন্য পিসিএম হোক, পিসিবি হোক বা পিসিএমবি হলে তো আরো বেটার। সায়েন্সের স্টুডেন্টদের জন্যই কিন্তু ম্যাক্সিমাম প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো আছে। সেখানে আর্টস কমার্সের জন্য আমি বলছি না নেই, আছে লিমিটেড, যেমন বিবিএ আছে, বিসিএ আছে। এখন অনেক কলেজে নিশ্চয়ই তোমরা জানো বিসিএর মতো কোর্সও আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য অফার করা হয়। বা বিএসসি মিডিয়া সায়েন্স রয়েছে, যেগুলো কিন্তু অবশ্যই সায়েন্সের স্টুডেন্টদের সাথে সাথে আর্টস বা কমার্সের স্টুডেন্টরাও অপ্ট করতে পারে, এবং যেগুলো দুর্দান্তভাবে প্রফেশনাল এবং খুব ভালো জব ওরিয়েন্টেড। ঠিক সেই টাইপের আরেকটি অপশান হচ্ছে এই হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড যে কোর্সগুলো, বিএইচএইচএ, বিটিটিএম। তো এইটা একটা বড় কারণ যে এই কোর্স কেন তোমরা চয়েস করবে। কারণ কোর্স কমপ্লিশনের পরেই, মানে 4 বছরের কোর্স কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা একটা এমএনসিতে বা বড় কোনো 5 স্টার হোটেল হোক বা আরও যে সমস্ত হসপিটালিটি রিলেটেড ইন্ডাস্ট্রিজগুলো আছে সেইখানে কিন্তু তোমরা চাকরির সুযোগ পেতে পারো। কোথায় পেতে পারো দেখো, 5 স্টার হোটেলে যেমন পেতে পারো তেমন এয়ারলাইন্সগুলোই পেতে পারো, ক্রুজ লাইন্স অ্যান্ড মোর। মানে কি, এয়ারলাইন্সে নিশ্চয়ই তোমরা দেখেছো যে এয়ার হোস্টেস বা এয়ার হোস্ট হয়, এখন কেবিন ক্রু হয়, বা গ্রাউন্ড স্টাফ যারা হন, এরা সবাই কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রির আন্ডারেই পড়ে। মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রির ট্রেনিং নিয়ে কিন্তু এই কাজ করতে আসেন। তো তোমরা এই বিষয় নিয়েই পড়াশোনা করার পর কিন্তু শুধু এই 5 স্টার হোটেলে নয়, তার সাথে সাথে এই এয়ারলাইন, বিভিন্ন ক্রুজ লাইন যে জাহাজগুলো হয়, সেই সমস্ত জাহাজেও যে হসপিটালিটি রিলেটেড যে সার্ভিসগুলো প্রোভাইড করা হয় সেখানে কিন্তু তোমরা চাকরির সুযোগ পাবে, যেখানে কিন্তু খুব অ্যাট্রাকটিভ স্যালারির প্যাকেজ তো থাকেই, তার সাথে সাথে মানে এক্সট্রা অনেক পার্টস থাকে। ওকে, ট্রাভেল অ্যালাউন্স অনেক, মানে একটা ঝাঁ তকতকে লাইফ লিড করতে করতে কাজের একটা সুযোগ পাওয়া যায়। এমন একটা কাজের পরিবেশ যেখানে লাইফস্টাইলও ভীষণ হাই, ঝাঁ চকটকে, বুঝতেই পারছো 5 স্টার হোটেল, ক্রুজ লাইন, এয়ারলাইন, এই সমস্ত জায়গায় কাজের সুযোগ পাবে। স্যালারিও কিন্তু দুর্দান্তভাবে অ্যাট্রাকটিভ হয়। ওকে, এবং এক্সাইটিং অ্যান্ড ডাইনামিক কেরিয়ার। এই কারণে যারা বিশেষ করে একটু জাঁকজমকপূর্ণ লাইফ লিড করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু আইডিয়াল অপশন এই কোর্স। ওকে, যাই হোক, চান্স টু ওয়ার্ক অ্যাব্রড উইথ ইন্টারন্যাশনাল এক্সপোজার। মানে দেখো, সায়েন্সের স্টুডেন্টরা তো অনেক রিসার্চ ওরিয়েন্টেড কাজের জন্য হোক বা রিসার্চ ওরিয়েন্টেড কোর্স করার ক্ষেত্রে হোক, বা বিটেক ইঞ্জিনিয়ারিং করে অনেকে বিদেশে চাকরির সুযোগ পায়। তোমরা নিশ্চয়ই জানো এমএনসিগুলোতে বিদেশে মানে একদম সেই অনসাইট যে কাজের সুযোগে বিদেশে যাওয়ার সুযোগ পায়। এগুলো সব, এই সমস্ত সুযোগ সুবিধাগুলো সায়েন্স স্টুডেন্টদের জন্যই যেন সীমাবদ্ধ এরম অনেক সময় মনে হয় ওপর ওপর থেকে। কিন্তু বেসিক্যালি এই টাইপের যে কোর্সগুলো আছে না, বিএইচএইচএ, বিডিটিএম, এইগুলো কিন্তু আর্টস এবং কমার্সের স্টুডেন্টদেরও এই বিদেশে যাওয়ার, বিদেশে গিয়ে কাজ করার যে ক্ষেত্রটা সেটাই কিন্তু ওপেন করে দেয়। আর্টস বা কমার্সের স্টুডেন্টদের কিন্তু এই টাইপের বিদেশে গিয়ে কাজ করার সুযোগ কিন্তু তেমন অন্য কোনো কোর্সে কিন্তু আসে না, যতটা তোমরা এই বিএইচএইচএ বা বিডিটিএম কোর্স করার পর এই সুযোগ পেতে পারো।
ওকে, এবং এন্টারপ্রেনারশিপ স্কোপ, তোমরা নিজেরাই একটা বিজনেস স্টার্ট করতে পারো। ওকে, ইন হোটেল, রেস্টুরেন্ট অ্যান্ড ট্যুরিজম বিজনেস, এগুলো কিন্তু তোমরা নিজেরাই স্টার্ট করতে পারবে। সেই বিজনেস স্টার্ট করার জন্য যে খুঁটিনাটি বিষয়গুলো শেখার দরকার, যে টেকনিক্যাল নলেজের দরকার, যে ম্যানেজমেন্টের স্কিল শেখার দরকার, যে কনফিডেন্সের দরকার, সেটাও কিন্তু এই কোর্স করার পর তোমাদের মধ্যে এসে যাবে। এবং তার সাথে সাথে আমি অ্যাড অন করবো আর একটা, যে শুধু যে তুমি এই হসপিটালিটি রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোতেই চাকরির সুযোগ পাবে তা নয়, যে কোনো এমএনসিতে টপ লেভেলের, সেটা আইটি সেক্টর হতে পারে, অন্য কোনো রিটেল কোম্পানিজ হতে পারে, কোনো রিয়েল এস্টেট হতে পারে, কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হতে পারে, সমস্ত ইন্ডাস্ট্রিতে মাথায় রাখবে মার্কেটিং টিম তো থাকেই, তার সাথে সাথে মানে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য একটা টিম থাকে, কাস্টমার রিলেশনশিপ অফিসার বলা হয় যাদের, তাদের কাজই হচ্ছে কাস্টমারদের স্যাটিসফ্যাকশন প্রদান করা, কাস্টমারদের মন বুঝে চলা বা কাস্টমারদের মন বোঝার চেষ্টা করা। এই ব্যাপারগুলোই কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্টে শেখানো হয়। যে কারণে এই কোর্স করার পর শুধুমাত্র হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নয়, তার সাথে সাথে এই বাকি যত এমএনসি আছে টপ লেভেলের, সেখানেও কিন্তু খুব হাই প্যাকেজ নিয়ে, খুব হাই স্যালারি নিয়ে তোমরা এই সমস্ত পিআর টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেতে পারো। তো বুঝতেই পারছো, কেরিয়ার প্রসপেক্ট বলো বা কেরিয়ার স্কোপ বলো, ইনরমাস। তো অবশ্যই তোমরা যদি ঠিকভাবে পড়াশোনা করো, একটা ভালো কলেজ থেকে ঠিকভাবে 4টে বছর ধরে নিজের স্কিল বিল্ড করতে পারো, নিজের নেটওয়ার্ক বিল্ড করতে পারো, তাহলে কিন্তু তোমার কেরিয়ার পাথ ভবিষ্যতে উজ্জ্বল হবেই। ওকে, এবং এই শুধু হসপিটালিটি ইন্ডাস্ট্রিকেই যদি আমি বলি, তাহলেও এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি কিন্তু ভীষণভাবে গ্রোয়িং, আমাদের দেশে তো বটেই, বিদেশেও ভীষণভাবে গ্রোয়িং। এই হোটেল বলো, ক্রুজ লাইনার বলো, এই এয়ারলাইন্সগুলো বলো, বা এই রিটেল মার্কেট যেগুলো আছে সেইগুলো, বা ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোম্পানিজগুলো, ট্যুরিজম কোম্পানি যেগুলো, প্রত্যেকটা ফিল্ডই কিন্তু ভীষণভাবে গ্রোয়িং। আরও যত দিন যাবে এগুলোতে আরও অনেক দক্ষ কর্মীর প্রয়োজন হবে, অনেক দক্ষ ম্যানেজারদের প্রয়োজন হবে। সো কাজের সুযোগ কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে, বই কমবে না। তো আর বেশি দেরি না করে প্রথমেই শুরু করি। দেখো, টপ 10 হোটেল ম্যানেজমেন্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল 2025। তো প্রথমেই যে কলেজটি অবশ্যই যথেষ্ট ভালো কলেজ, ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলকাতায়, আইএইচএম কলকাতা তারাতলায় অবস্থিত। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, 3 বছরের কোর্স। কিন্তু তোমরা ওয়েবসাইট ভিজিট করবে অবশ্যই, আমি এই 10টা কলেজেরই এক্স্যাক্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই নামগুলোর সাথে, এবং হ্যাঁ তোমাদের এটাও বলে দিই যে এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, যেটা আমি তোমাদের শো করছি, এই আর্টিকেলটা, এটা দেখেই আমি ভিডিওটা বানাচ্ছি, এবং এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে আমাদের topinstitute.in এই ওয়েবসাইটে। তো পার্টিকুলার এই ব্লগের লিঙ্কও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে ভিজিট করে এই লিঙ্ক ক্লিক করে এই ব্লগটা তোমরা নিজেরাও আরো ডিটেলে দেখে নিতে পারবে। এবং আমি অবশ্যই এই প্রত্যেকটা কলেজের যে নাম দেখতে পাচ্ছ, এই নামের সাথে এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে লিঙ্ক করে দেবো, যার ফলে তোমরা ডাইরেক্ট এই কলেজের যে নাম সেখানে ক্লিক করে সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করতে পারবে, এবং সেই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এক্স্যাক্ট তথ্য জানতে পারবে। টোটাল ফিস দেখতে পাচ্ছি 3.2 থেকে 3.8 লাখ অ্যাপ্রক্সিমেটলি। ওকে, বারবার বলছি, ওয়েবসাইটে ভিজিট করে এবং ওইখানকার অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করলে তবেই কিন্তু এক্স্যাক্ট ফিস তোমরা জানতে পারবে। ওকে, এবং ফিচার্স কি না এই কলেজের, গভর্নমেন্ট কলেজ, এনসিএইচ এমসিটি জেই বেসড অ্যাডমিশন, মানে এন্ট্রান্স এক্সাম দিতে হবে, এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই কিন্তু এই কলেজে তোমরা চান্স পাবে। টপ প্লেসমেন্টস এবং বেস্ট ইনফ্রাস্ট্রাকচার, মানে এই কলেজটি কিন্তু সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি জেম বলা যেতে পারে। মানে বিশেষ করে এই হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স যে সমস্ত কলেজে করানো হয়, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ এই ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলকাতা। দেন GNIHM, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, লোকেশন সোদপুর। এই কলেজ যে কোর্স অফার করে, মানে একাধিক কোর্স অফার করে হসপিটালিটি রিলেটেড, ব্যাচেলার ডিগ্রি লেভেলের কোর্স আমি দুটো দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিএসসি অনার্স ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এবং তার সাথে সাথে ব্যাচেলার অফ আর্টস ইন কালিনারি আর্টস। এই দুটো ব্যাচেলার ডিগ্রি কোর্স অফার করে, এবং তার সাথে সাথে MBA ইন হসপিটালিটি এই কোর্সও অফার করে। বিশেষ করে যারা পোস্ট গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি একটা কোর্স করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই MBA ইন হসপিটালিটিও একটা খুব ভালো অপশন। তো এই কলেজের যে ব্যাচেলার ডিগ্রি কোর্স আছে, সেটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট যে ফিস, সেটা 3,15,000 টাকা মতো এক্স্যাক্ট ফিস। আবার বলছি, এই কলেজের ওয়েবসাইট থেকেই তোমাদের জেনে নিতে হবে। তারপরেই যে কলেজটি আসছে IIHM, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, IIHM কলকাতা, সল্টলেক সেক্টর 5 এ অবস্থিত কলেজটি। বিএসসি ইন ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট, এক্স্যাক্ট এই কোর্সই অফার করে। ম্যাকাউড অ্যাফিলিয়েটেড এবং ইগনু অ্যাফিলিয়েটেড, দুটোরই অ্যাফিলিয়েশন আছে। ফিজ সেটা কিন্তু 3.5 থেকে 4 লাখ অ্যাপ্রক্স ফিজ। তো এক্স্যাক্ট ফিজ জানার জন্য অবশ্যই এই কলেজের ওয়েবসাইট তোমরা ভিজিট করবে। তারপরেই আরেকটি কলেজ NSHM নলেজ ক্যাম্পাস, কলকাতা এবং দুর্গাপুর, দুটো জায়গাতেই ক্যাম্পাস আছে। কলকাতার যে ক্যাম্পাস সেটা টালিগঞ্জের কাছে,
এবং এই কলেজ এক্স্যাক্ট যে কোর্স অফার করে তার নাম ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, BHMCT। কোর্স ফি যথেষ্ট প্রিমিয়াম কোর্স ফি, 4.6 থেকে 5.2 lakhs অ্যাপ্রক্সিমেটলি এক্স্যাক্ট ফিস। আবার বলছি এই কলেজের ওয়েবসাইট থেকে তোমাদের জেনে নিতে হবে। তারপরেই আমার পছন্দের এবং আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যারা ডিসিশন নিয়ে উঠতে পারবে না এবং যারা ধরো ওই এন্ট্রান্স এক্সাম দিয়ে এই টাইপের কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, তাদের আমি সাজেস্ট করব অবশ্যই তোমরা SBIMF-টাকে অবশ্যই খুব সিরিয়াসলি দেখতে পারো। কারণ এই কলেজে ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়, দেখো 2.5 to 3.2 লাখ অ্যাপ্রক্স। ওকে, তো এই যে কোর্স ফি না, এই কোর্স ফি ভীষণ অ্যাফোর্ডেবল। এক্স্যাক্ট কোর্স ফি এই কলেজের ওয়েবসাইটে ভিজিট করে সেখানকার যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে রাখবে, বা ওখানেও ফি স্ট্রাকচার হয়তো আপ টু ডেট দেওয়া আছে, সেইটা দেখে নিতে পারো। তাহলেই বুঝতে পারবে যে এই কলেজের ফিস কিন্তু অন্যান্য যত প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে এই কলেজ অফার করে, যে কলেজ মানে কোর্সগুলো সেইগুলোর মতোই যথেষ্ট অ্যাফোর্ডেবল, ভীষণ অ্যাফোর্ডেবল ফিজে হাই কোয়ালিটি এডুকেশন, কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট, এইগুলো কিন্তু এই গ্রুপ অফ কলেজেস অফার করে। SBGI যে গ্রুপ, তার মধ্যে একটা অন্যতম সেরা কলেজ এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স। তো এই কলেজে এক্স্যাক্ট যে কোর্স অফার করা হয় সেই কোর্সের নাম BSc ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এবং এই ম্যাকআউটের যে সিলেবাস, এই BSc ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এই ওয়াইসি কিন্তু এই কলেজে পড়াশোনা করানো হয় 4 ইয়ার্সের ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স। এবং মডার্ন কিচেন ল্যাবস, আপডেটেড সিলেবাস, একদম আপ টু ডেট সিলেবাস, যে সিলেবাস নিয়ে পড়াশোনা করলে তুমি নিশ্চয়ই জানো এখন হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেও অনেক AI টুলসের ইউসেজ এসছে, সেইগুলোও কিন্তু শিখতে হবে, না হলে তুমি আপ টু ডেট থাকতে পারবে না, মানে যুগোপযোগী থাকতে পারবে না, যে বা ইন ফিউচারে জব হারানোর ভয় থাকবে। তো সেই মডার্ন কারিকুলাম কিন্তু ফলো করে এই কলেজটি, যে কারণে আমি তোমাদের সাজেস্ট করব খুব ভালো পড়াশোনার পরিবেশ, বা যে ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন তারা হাইলি মানে কোয়ালিফাইড তো বটেই, তার সাথে সাথে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিরাও আছেন এই কলেজে, এবং তার সাথে সাথে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবেও একদম মানে ওয়ার্কিং প্রফেশনালদের এনে কিন্তু বিভিন্ন ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয়, স্টুডেন্টদের খুব ভালো ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হয়, এবং প্লেসমেন্টের জন্য তো কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। তো খুব ভালো অপশান একটা অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে। কারণ মাথায় রাখবে প্রাইভেট কলেজ মানে এখানে মোরাললেস ওই একটা কলেজ ছাড়া বাকি ম্যাক্সিমাম কলেজগুলোই প্রাইভেট কলেজগুলির ফিস কিন্তু ভীষণ হাই হয়। তো আমি তোমাদের সাজেস্ট করবো অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে একটা ভালো কলেজ যদি তোমরা চাও হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড, তাহলে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট এই অপশনটা। তো অবশ্যই তোমরা এই কলেজের আরো ডিটেল জানার জন্য এই কলেজের ওয়েবসাইট ভিজিট করো, বা এই কলেজের যিনি অফিসিয়ালস আছেন তার সঙ্গে কন্ট্যাক্ট করো। এই কলেজের যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে রেখে দাও, তাহলে সেই কলেজের এক্সিকিউটিভরা যখন তোমাদের সঙ্গে কথা বলবে তোমরা তাদের থেকে আরো এক্স্যাক্ট তথ্য জেনে নেবে। এবং হ্যাঁ, অবশ্যই আমি বলি বা যে যাই বলুক, যে কোনো কলেজ সম্পর্কে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে, মানে সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই সেই কলেজটি ভিজিট করবে। তো ঠিক যেরকম মোবাইল কেনার আগে বা কোনো ঘড়ি, কোনো একটা টিভি কেনার আগে আমরা জিনিসটা হাতে নিয়ে দেখি, একটু মানে টেস্ট করে দেখি না, ঘুরে ঘুরে 10টা দোকান ঘুরে, ঠিক সেইভাবে তোমরাও কিন্তু এরকম কিছু কিছু কলেজকে টার্গেট করো, দেখে নাও, ওয়েবসাইট থেকে বোঝার চেষ্টা করো, কথা বলো সেখানকার এক্সিকিউটিভদের সঙ্গে, এবং তারপরে আলটিমেটলি তার মধ্যে অন্তত 3-4টে কলেজ ভিজিট করে কথা বলে বোঝার চেষ্টা করো যে হ্যাঁ সেই কলেজটা তোমাদের জন্য আইডিয়াল হবে কি না হবে। তারপরেই কিন্তু অ্যাডমিশনের ফাইনাল ডিসিশন নেবে। তারপরেই SBIMS এর পরেই যে কলেজটির নাম আসছে SBIHM, সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। ওকে, এই কলেজটি কলকাতায় অবস্থিত অবশ্যই, এবং BHM মানে ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট এক্স্যাক্ট এই কোর্স অফার করা হয়, এবং 2.8 থেকে 3.5 লাখ যে টোটাল ফিস অ্যাপ্রক্সিমেটলি এক্স্যাক্ট ফিস বারবার বলছি এই কলেজের ওয়েবসাইট থেকে জোগাড় করে নেবে। তো যাই হোক, SBIHM এর পরেই যে কলেজটি আসছে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেকনো গ্রুপের একটি নর্থ বেঙ্গলের খুব প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন। অবশ্যই BHMCT মানে ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি এক্স্যাক্ট এই কোর্স অফার করা হয়। 2.5 থেকে 3.2 লাখ অ্যাপ্রক্সিমেটলি টোটাল ফিস। এক্স্যাক্ট ফিস জানার জন্য কলেজের ওয়েবসাইট ভিজিট করবে। তারপরেই আছে ব্রিলিয়ান্ট ইনস্টিটিউট অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট BIHM, শান্তিনিকেতনে অবস্থিত কলেজটি। BSc ইন হোটেল ম্যানেজমেন্ট এক্স্যাক্ট কোর্সের নাম এটা, এবং যে কোর্স ফি আমি দেখতে পাচ্ছি এখানে যথেষ্ট অ্যাফোর্ডেবল, কিন্তু অ্যাপ্রক্সিমেট যে ফিস 2.8 লাখ। তারপরে বেঙ্গল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ওকে, কলেজ স্ট্রিটে অবস্থিত, আমাদের সেন্ট্রাল একদম কলকাতার মানে হার্ট অফ দ্য কলকাতায় অবস্থিত এই কলেজটি। BHM মানে BSc ইন হোটেল ম্যানেজমেন্ট এক্স্যাক্ট এই কোর্স অফার করা হয়, এবং তার সাথে সাথে ডিপ্লোমা একটি কোর্স অফার করা হয় হোটেল ম্যানেজমেন্টের, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট সেই কোর্সের নাম। এবং আমি তোমাদের সাজেস্ট করবো যারা তোমরা ক্লাস 12 পাস করে
কোনারা এই টাইপের কোর্স করতে চাইছো, তারা চেষ্টা করবে প্রথমে যে যদি ফুল টাইম মানে ব্যাচেলার ডিগ্রি কোর্সই করা যায়, 4 বছরের ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স করলে হবে কি, তুমি যেমন অনেকটা শিখতে পারবে, তোমার যেমন হসপিটালিটি ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজের একটা স্কিল সেট তৈরি হয়ে যাবে, নলেজ তৈরি হয়ে যাবে, অনেক কিছু এক্সট্রা শিখবে। তার সাথে সাথে ভবিষ্যতে যে পদোন্নতির যে ব্যাপারগুলো না, যে পদোন্নতি হওয়ার সময় তোমার ওই শিক্ষাটা বা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা যাতে বাধা না হয়ে দাঁড়াতে পারে, সেই বিষয়ে তো তুমি সিউরিটি পেয়ে যাবে যদি ব্যাচেলার ডিগ্রি কোর্স করো। ওকে, আর যদি খুব প্রবলেম থাকে যে না আমার শর্ট টাইম, বেশি অত সময় নেই, আমাকে তাড়াতাড়ি 1-2 বছরের মধ্যেই একটা চাকরি পেতে হবে, এরকম একটা ব্যাপার থাকে, তাহলেই একমাত্র এই টাইপের ডিপ্লোমা কোর্স অপ্ট করতে পারো। এখানে ফিসটাও কম হয়, টাইমও একটু কম লাগে, কিন্তু ওই যেটা বললাম যে চাকরির ক্ষেত্রটাও অনেক সীমিত থাকে, খুব ওয়াইডার জায়গায় চাকরির সুযোগ পাবে না, বা খুব ওয়াইডার জব রোলসের অপরচুনিটিস পাবে না। এবং ইন ফিউচার ধরো তুমি সেখানে চাকরি করছো এবং খুব ভালো দক্ষতার সঙ্গে কাজ করছো, কিন্তু আলটিমেটলি 4-5 বছর পরে রিয়েলাইজ করবে যে তোমার কর্মদক্ষতার উপর তোমার ইনক্রিমেন্ট হয়তো ঠিক মতো হচ্ছে না, বা ঠিক মতো প্রমোশন তুমি পাচ্ছ না। দেখবে তোমার চেয়ে পরে জয়েন করে অনেক জুনিয়র, যা ব্যাচেলার ডিগ্রি তার করা আছে বলে, এই হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ব্যাচেলার ডিগ্রি কোর্স করা আছে বলে, সে কিন্তু তোমার চেয়ে হয়তো ওপরের পোস্টে বা হাই স্যালারি নিয়ে চাকরি পেয়ে গেল, যেগুলো খুব ডিমোটিভেটিং। তো যে কারণে আমি বলি অবশ্যই চেষ্টা করবে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে তারপরে চাকরির জীবনে প্রবেশ করা। এই কলেজের যে ফিস 2.5 থেকে 3 লাখ অ্যাপ্রক্সিমেটলি, এক্স্যাক্ট ফিস বা এক্স্যাক্ট ওই ডিপ্লোমার জন্য কত ফিস, ব্যাচেলার ডিগ্রির জন্য কত ফিস, এগুলো কিন্তু জানার জন্য তোমাদের এই কলেজের ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপরেই আছে অ্যাডভান্স ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ, এইমস এই কলেজের নাম, লোকেশন ব্যারাকপুরে, এবং ডিপ্লোমা অ্যান্ড পিজি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, মানে ডিপ্লোমা কোর্সও অফার করে, আবার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সও অফার করে। তো এই কোর্সও তোমরা অফ করতে পারো যদি তোমাদের টাইম কম থাকে, যদি খুব তাড়াতাড়ি একটা কোর্স করে চাকরি পেতে চাও, তাহলেই বারবার বললাম এর আগেই যেমন বলেছি যে ডিপ্লোমা করার আগে ওই ব্যাপারটা ভেবে নেবে যে আদৌ মানে ডিপ্লোমা করবে না ব্যাচেলার ডিগ্রি করবে। যদি সময় থাকে, যদি তেমন আর্জেন্সি না থাকে, অবশ্যই এবং অবশ্যই ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে নেবে। যাই হোক, এই কলেজের যে ফিজ আমি দেখতে পাচ্ছি 1.8 থেকে 2.5 লাখ অ্যাপ্রক্স। এক্সাক্ট ফিজ জানার জন্য অবশ্যই এই কলেজের ওয়েবসাইট তোমরা ভিজিট করবে। ওকে, তো এরপরে একটা কুইক কম্পারিজন টেবিলও আছে, তোমরা এটা দেখে নিও পরে। যাই হোক, যদি এই কলেজগুলো সম্পর্কে বা এইগুলো ছাড়া অন্য কোনো কলেজ সম্পর্কে যদি আমার থেকে কিছু জানতে চাও, এক্সট্রা কোনো তথ্য জানতে চাও, বা এই আর্টস বা কমার্সের যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 12 পাস করে বেরিয়েছো তোমরা, তোমাদের জন্য আর কি কি অপশান আছে, আর কি কি ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে যেটা করার পর এইরকম দুর্দান্ত কেরিয়ার অপশান হতে পারে, এই বিষয়েও যদি আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।